হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জয় লাইফস্টাইল 1 আর চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন আমি আছি দীঘায়। তো আজকের দিনটা আমরা স্টে করব এখানে। তো আজকে দীঘায় কী কী করি, কোথায় যাই না যাই সবটাই কিন্তু এই ভিডিওতে শেয়ার করব। তো পুরোটা স্কিপ না করে দেখতে হবে। আর আমরা যে হোটেলটায় আছি সেটা কোথায়, কেমন রুম, সবটাই তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। আর প্রাইসও কেমন সবটাই এই ভিডিওতে শেয়ার করব। তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা। তো স্টে টিউন। আমরা যে রুমটায় আছি তার সামনে এরকম একটা সুন্দর একটা ব্যালকনি মতন আছে। আর এই জানলাগুলো ওপেন হয়। আর এটা হচ্ছে হোটেলটার ব্যালকনি দিয়ে বাইরের ভিউটা। আর ওই যে আমাদের গাড়িটা রাখা। তো আমরা সবে উঠেছি, তো এবার বাইরের দিকে যাব আর তখন তোমাদের সবটাই শেয়ার করব। এখন আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন হয়তো একটু বাইরের দিকে যাব, চাটা খাবো। তো যদি যাই তোমাদের সাথে সেটা শেয়ার করছি। এখন একটু বসে আছি, একটু ফোনে ভিডিও এডিট করে নিই, তারপর দেখা হচ্ছে। তো এখন রেডি হয়ে গেছি, একটু বাইরে যাচ্ছি। তো আমি একটা ড্রেস পরেছি, তো কেমন লাগছে জানিও। তো চলো এখন বাইরে যাওয়া যাক। তো আমরা তো চা খাওয়ার জন্য বেরিয়েছিলাম। আর এটা ছিল চায়ের দোকানটা, গাড়ির স্টাইলে, গাড়ির মধ্যে ছিল চা। তো এখানে চাটা কিন্তু দারুণ টেস্টি ছিল। তো এখান থেকে চা খাওয়ার পর আমরা আরেকটু এগিয়ে আর একটা দোকানে চলে গেলাম সকালের ব্রেকফাস্ট করার জন্য। সবাই কচুরি তরকারি নিয়েছিল, তো সবাই খেতে শুরু করে দিয়েছিল। আর আমি বসেছিলাম কারণ আমি চেয়েছিলাম ডিম টোস্ট, বিকজ আমি আলু ওই কচুরি খাবো না তাই। আর এই ছিল রেস্টুরেন্টের ফাইনাল লুকটা। তো এখান থেকে খাওয়া আমরা যে হোটেলে উঠেছি সেটার নাম হাইল্যান্ড পয়েন্ট। তো ওটারই সামনেটার ভিউটা ঠিক এইরকম। সামনের ভিউটা ঠিক এরকম। আমরা আছি দোতলায়, মতলব ফার্স্ট ফ্লোর মে। এন্ট্রান্সটা ঠিক এরকম। সামনে এখানে এরকম বসার সিটও আছে। আর এখানে পাশে ওখানটা হচ্ছে রেস্টুরেন্টটা, যেখানে আমরা কালকে রাতে ডিনার করেছিলাম। আর এটা দিয়ে ভিতরে যেতে হবে। বাবা কতটা কি যাচ্ছে, কতটা কি পাচ্ছে, ক্যাশ করে আনছে। আর আর হচ্ছে আমি বাদবাকি অনলাইনে মেল দিচ্ছি তোমার। আমাদের টোটাল 3টে রুম নেওয়া আছে। এটা একটা। আর এখান থেকে এদিকে গিয়ে এই একটা রুম, এটা আপাতত লক আছে। আর এটা আর একটা রুম, এটা আমি আছি। তো হচ্ছে রুমটা, ওইদিকে একটা ব্যালকনি আছে, এখানে একটা জানালা, টিভি আছে, এসি আছে, একটা সেন্টার টেবিল, সোফা আছে, একটা ওয়ার্ড্রপ। আর এদিকে একটা বড় মিরর আছে। আর এখানে আছে ওয়াশরুম। তো এখন আমি চেঞ্জ করে নেব, নিয়ে বিচ সাইডে যাব। তো চলো যাওয়া যাক। আমরা এখন বিচে যাওয়ার জন্য পুরো রেডি, এবার বেরিয়েছি। তো যাচ্ছি এবারে। কালকে তো গেছিলাম, বৃষ্টির জন্য কিছু দেখতে পাইনি, আজকে যাচ্ছি। से निवेदन है इस छूट का लाभ उठाएं। ट्रांसपोर्ट डिपार्टमेंट गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल द्वारा जल्द की जारी। হ্যাঁ সেটাই, প্রচুর লোক। গেলে ভেজার আগে ভালো হয়। ভিডিও করে শেয়ার করবো।
সমুদ্র থেকে এসে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি আর রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি লাঞ্চ করতে, তো লাঞ্চটা করে আসি, যাই বাইরে দিয়ে। টাটা। তারপর আমরা লাঞ্চ করার জন্যে আগের দিন যেখানে ব্রেকফাস্ট খেয়েছিলাম ওখানে গেছিলাম, তো অনেকটা দেরি হয়ে যায়, খাবার ছিল না। তারপর আমরা অন্য একটা রেস্টুরেন্টের কাছে চলে গেলাম, ওখানে গিয়ে আমরা দুপুরের লাঞ্চটা করে নিয়েছিলাম। আর সেদিনকে আমরা দুপুরে খেয়েছিলাম চিকেন আর সঙ্গে রাইস। তারপর আমরা ভীষণ টায়ার্ড থাকায় দুপুরে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা একদম রেডি হয়ে তোমাদের সামনে এলাম। তো আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, তো তার জন্য আমরা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম যেহেতু একদমই হাঁটার এনার্জি ছিল না। তারপর আমরা সেখান থেকে গেছিলাম ঢেউ শহর, যেটা ঢেউ সাগর, যেটা ছিল নিউ দীঘার একদমই কাছে। তো সেখানে সন্ধ্যাবেলা লাইটিং যেরকম আমাদের কলকাতায় হয় পার্ক স্ট্রিটে 25 ডিসেম্বরে, তো সেরকমই একটা লোক ছিল ঢেউ সাগরে। আর ভিতরে অনেক রেস্টুরেন্ট, অনেক কিছু পার্ক মতন এরকমই ছিল ভিতরটা। তো কেমন লাগলো, তোমরা কে কে ঢেউ সাগর গেছো সেটা কিন্তু দেবে অবশ্যই জানো কমেন্ট করে। আমরা এখন এসছি ঢেউ সাগর। কোথায় যাবে? হ্যাঁ, কালকে তো বাড়ি চলে যাবো, আজকে বাজবে। হ্যাঁ, পরে এসে ভিডিও ফটো প্রথমের থেকে ভিডিও করা উচিত ছিল এইখান থেকে। হ্যাঁ করেছি প্রথম থেকে। এখানে অনেক আমাদের পাটুলি যেরকম ওই রকম। বাপরে, তারপর আমরা ঢেউসাগর পুরে ঘুরে কমপ্লিট করার পর ওখান থেকে আর 5-7-10 মিনিট মতন গেলেই ছিল ওল্ড দীঘা, মানে সামনের দিকে এগিয়ে আসতে। তো ওখানেই আমরা চলে গেছিলাম ওল্ড দীঘা ঘোরার জন্য আর কিছু শপিং করার জন্য। কিনারা তুম। তারপর সমুদ্রের পাড়ে বসে বসে সমুদ্র ঢেউ উপভোগ করছিলাম। এই ছিল আজকের পুরো ভিডিওটা। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার দীঘার ব্লগের নেক্সট পার্টে। তো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে দিও, আর যারা করে দিয়েছো তাদেরকে অনেক থ্যাংক ইউ। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।